হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলুন, আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, মালপোয়া বানাবো। অনেকে হয়তো ভাবে মালপোয়াটা খুব কঠিন, কীভাবে বানায়। তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আমি তালটাকে ছেঁকে নিয়েছি, নোটটা বার করে নিলাম। এর মধ্যে চিনি দিয়েছি প্রায় 500-র উপরে। ভালো করে এটা চিনিটা আমি গুলে নেব। তালটাকে দেখুন ভালো করে চিনিটা গুলে নিলাম। নোদের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন, আমি এখন মৌরি দিচ্ছি। মৌরি মালপোয়া আবার না দিলে ভালো লাগে না। অল্প করে মৌরি দিয়ে দিলাম। সুজিটাও দিয়ে দিলাম, 1 প্যাকেট সুজি দিলাম। 200 গ্রামের প্যাকেট, 1 প্যাকেট দিয়ে দিলাম। 500 মতো ময়দা এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমি ভালো করে এখন মাখবো। খুব একটা টাইট করব না। আপনারা দেখছেন আমি এর মধ্যে একদম জল ইউজ করলাম না, কেন জল দিলে স্বাদটা একটু অতটা ভালো হয় না। পুরো তালের নোদেই আমি বানাবো এটা। আস্তে আস্তে এইভাবে ভালো করে চটকে ফেটে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর মেখে নিলাম। চলো, এখন আমি গ্যাস জ্বালাবো। কত সুন্দর। আপনারাও জল দেবেন না, একটু তালের নোটটা বেশি পরিমাণের নেবে, তাহলে কি হয়, খেতে স্বাদ হয়। এটা সবার শেষে দিলাম নারকেল কোড়াটা। আমি নারকেল কোড়াটা ভুলে গেছিলাম। প্লিজ বন্ধুরা, তোমরা দেখো, আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম। আমি নারকেল কুড়াটা দিয়ে আমি আর একটু ভালো করে মেখে নিলাম। দেখুন কত সুন্দর বাটারটাকে আমি তৈরি করলাম। এটা আমি এখন আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু সুজি দিয়েছি, সুজিটা একটু ফুলবে, তো তার জন্য আমি ঢাকা দেব। কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দেখুন ভাপ উঠছে। এই দেখুন, এই মালপোয়া বাটা দিয়ে আধা ঘন্টা আমি ঢাকা দিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। ফুলে কতটা হয়েছে। এবারে একে একে কড়ার মধ্যে দেব। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। উল্টে দেবো। এটা সবে দিয়েছি, আর উল্টানো যাবে না। দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি এইভাবে একে একে সব বড়াগুলো ভেজে তুলে নেব।